যখন আপনি জিক্রে ইলাহি বন্ধ করে দেবেন, তিলাওয়াতে কোরআন বন্ধ করে দেবেন, সহযোগিতা বন্ধ করে দেবেন, আপনি লাখ চেষ্টা করবেন, আপনার ভিতরকে আপনি আনলক করতে পারবেন না। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is he who expands and constricts your heart. Expansion of your heart and condensed of your heart depends on the pleasure of Almighty Allah. আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যদি এটাকে এক্সপান্ড করেন, এক্সপান্ড হয়। আল্লাহ যদি কনডেন্সড করেন, কনস্ট্রিক্ট করেন, কনস্ট্রিক্ট হয়ে যায়। হার্ট যদি আল্লাহ কনস্ট্রিক্ট করে দেন, কখন করেন? যখন আপনার জিন্দেগি থেকে জিক্র ইলাহি খতম হয়ে যায়, তিলাওয়াতে কোরআন খতম হয়ে যায়। পাঞ্জেখানা নামাজ আমরা আসি না। আমাদের নওজোয়ান নসল বেটা আমরা বুকে হাত দিয়ে বলি, শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছি? এমন একটা কিতাব, আপনি যদি আমাকে বলেন এই কিতাব নিয়ে নাসাতে যেতে, আল্লাহর ইজ্জতের কসম বিন্দু পরিমাণ হেজিটেশন হবে না আমার কিতাব নাসাতে নিয়ে যেতে। কেন? আমার কোরআন নাসার জন্য মুজিজা, আমার কোরআন হারবার্ডের জন্য মুজিজা। সেদিনও মুজিজা ছিল, আজকেও মুজিজা আছে। কিন্তু আমরা এখন কোরআনের মেসেজ বুঝবো দূরের কথা, কোরআন পড়াই ছেড়ে দিয়েছি। কোরআন দুয়া দরুদের জন্য নাজিল হয় নাই। কোরআন অন্তত যেই ব্যক্তি রীতিমতো কোরআন পড়বে, তার জিন্দেগিতে, তার পরিবারের জিন্দেগিতে ডিপ্রেশন আসবে না। কেন? এটা আল্লাহর গ্যারান্টি। আমার আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কোরআন আপনার ভিতরের জন্য শেফা। 2014 এর মধ্যে WHO ঘোষণা করেছেন যে বর্তমান বিশ্বে মানুষের সাফারিংস এর পেছনে, ক্যান্সার বলেন, ব্রুটাল কিলিং বলেন, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলেন, সব কিছুর পেছনে মূল দায়িত্ব, মূল রেসপন্সিবল কজ হচ্ছে ডিপ্রেশন। এবং পৃথিবীর লক্ষ 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 মানুষ ডেইলি আত্মহত্যা করে ডিপ্রেশনের কারণে। বুঝতে পেরেছেন? ডিপ্রেশন করোনার চেয়েও ভয়াবহ। এটার কোনো পিল নাই, এটার কোনো ওষুধ নাই। এটার ওষুধ জিক্রে ইলাহি, এটার ওষুধ জিক্রে ইলাহি, এটার ওষুধ তিলাওয়াতে কোরআন। করোনার মধ্যে মানুষ আত্মহত্যা করেছে, মুসলমানদের কেউ আত্মহত্যা করে নাই। ইল্লা মাশাআল্লাহ কয়েকজন কেউ কিছু করলে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ব্রডার পার্সপেক্টিভে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিলাম, সবাই পাগল হয়ে গেছিল যে মুসলমানদের মধ্যে এত এত সুকুন। তারা আমাকে আমার সামনে থাকেন, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, তোমার মধ্যে কোনো টেনশন নাই? তা বললাম, কিসের টেনশন? এই যে সারাদিন ঘরে বসে থাকো। আল্লাহ মাওলার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। তো উনি আমাকে বলতেছেন, শেষে অনেকক্ষণ কথা বলার পর বলতেছেন, সাইফ, your religion is really amazing. তোমার ধর্মটা আসলে অ্যামেজিং। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মাওলা আপনি এই ধর্মের মধ্যে আমাদের জন্মগ্রহণ করিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দান করেছেন, কোরআনের মতো কিতাব দান করেছেন, ইসলামের মতো এত অসম্ভব আধুনিক একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন। আপনারা বিশ্বাস করেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে কোন জায়গায় দিন ইসলামের কথা বলতে আমাদের কখনো হেজিটেশন হয় না। কেন? কারণ এর চেয়ে আধুনিক ধর্ম হতে পারে না। এর চেয়ে, কারণ দিন বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি আপনাকে কবর হাসরের কথা বলবো না, এটা বড় হুজুররা বলবেন। কবর হাসর সেটা অনেক বড় জিনিস, আমরা গুনাহগার মানুষ, আমাদের মুখে সেটা মানায় না। কিন্তু আমি দুনিয়ার কথা বলতেছি। গ্যারান্টি দুনিয়ার জীবনে আপনি শান্তি ম্যানেজ করতে পারবেন যদি দিন বাদ দিয়ে পৃথিবী শান্তি পাইতো, তো ওয়েস্টার্ন কান্ট্রি সবচেয়ে বেশি শান্তির দেশ হইতো। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম